বেশি ভোটের ট্রেন্ড। 93%। দ্বিতীয় দফাতেও প্রথম 6 ঘন্টাতেই ভোট পড়ল 61%। 2021-এ এই 7টি জেলায়, অর্থাৎ যে 7টি জেলায় প্রথম দফার পর দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে, অর্থাৎ আজকে ভোট পড়েছিল 2021-এ 81%। 2021-এর বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল 82%। প্রথম 6 ঘন্টাতেই ভোটদানের হার 2021-এর তুলনায় 10% বেশি। 2021-এ প্রথম 6 ঘন্টায় ভোট পড়েছিল 51%। আবার বলছি, 2021-এ অর্থাৎ শেষবারের বিধানসভা নির্বাচনে 2021-এর প্রথম 6 ঘন্টায় ভোট পড়েছিল 51%, আর এবার 61%, অর্থাৎ 10% ভোট ইতিমধ্যেই পড়ে গেছে। 2021-এর তুলনায় প্রথম 6 ঘন্টাতে কলকাতায় 20% বেশি ভোটিং। এবার কোথায় কত ভোটদান হয়েছে শতাংশের হিসেবে এখনো পর্যন্ত আপনাদের সামনে রাখবো। ভোটদানের হার দুপুর 1টা পর্যন্ত 60% কলকাতা উত্তরে। এবার দেখুন কলকাতা দক্ষিণে দুপুর 1টা পর্যন্ত মানুষ ভোট দিয়েছেন 58%। শতাংশের হিসেবে মানুষ কত ভোট দিয়েছেন 65%। ভোটদানের হার হুগলিতে দুপুর 1টায়। হুগলির পর এবার হাওড়ায় দুপুর 1টা পর্যন্ত ভোট পড়েছে 61%। 59% মানুষ ভোট দিয়েছেন দুপুর 1টা পর্যন্ত উত্তর 24 পরগনা। জেলা উত্তর 24 পরগনার পর এবার দক্ষিণ 24 পরগনা। ভোটদানের হার 59% দুপুর 1টা পর্যন্ত। পূর্ব বর্ধমান 67% দুপুর 1টা পর্যন্ত ভোটদানের হার। নদিয়ায় 61% দুপুর 1টা পর্যন্ত। অর্থাৎ 61% ভোট পড়েছে দুপুর 1টা পর্যন্ত সার্বিকভাবে 7টি জেলায়। অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলেছেন দেখুন। মানুষ নির্বাচনে যেভাবে অংশগ্রহণ করেছে এটা সারা বাংলার ফেনোমেনা। প্রথম দফাতে প্রচুর পরিমাণ মানুষ ভোট দিয়েছে 93%। এবারও সে 90 ঘন্টা পার করবেই, কারণ একটাই, মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, ভোট দিতে যাচ্ছে। মানুষ মনে করছে ভোট দেওয়া যায়, তাই মানুষ যাচ্ছে। পাশাপাশি এসআইআর মানুষকে তাড়া করছে। মানুষ মনে করছে যে নির্বাচনে অংশগ্রহণ না করলে আগামী দিনে নাগরিকত্বের পরিচয় সংকট। এই দুটো বিষয়। ক্যানিং পশ্চিম কেন্দ্রের ছবি রাখবো আপনাদের সামনে। 112 নম্বর বুথে উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূলের পোলিং এজেন্টকে হেনস্থা করা হয়েছে, এমনটাই অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। আইনত ব্যবস্থা আছে আমরা নেব। আমি অনুরোধ করছি এখন আপনার খালি করে দিই, তার বিরুদ্ধে আমরা করব। যারা যারা ভোট বাকি তারা ভোটটা দেবে। প্রধানকে যেভাবে মারধর করেছে আমাদের এজেন্টকে, সিআরপিএফ বলছে তারা নাকি মোদির চাকরি করেন, সেন্ট্রাল গভর্নমেন্ট যা বলবে আমরা তাই শুনবো বলে আজকে মারধর করেছে। তার বিরুদ্ধে যা যা আইনত ব্যবস্থা আছে আমরা নেব। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, ছবিটা আমরা দেখতে পাচ্ছি ক্যানিং পশ্চিম কেন্দ্রের 112 নম্বর বুথে ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? দেখো, যেটা অভিযোগ উঠে আসছে যে ক্যানিং পশ্চিম বিধানসভার 112 নম্বর বুথে ঢুকে তৃণমূলের বুথ এজেন্ট প্রদীপ দাসকে মারধরের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। যদিও আরেক তরফ থেকে, অর্থাৎ বিরোধীরা যেটা অভিযোগ করছেন যে এই প্রদীপ দাস সেন্ট্রাল ফোর্সের সঙ্গে কিন্তু দুর্ব্যবহার করে, দীর্ঘক্ষণ ধরে তার সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই প্রদীপ দাসকে সেখান থেকে বার করে দেয় কেন্দ্রীয় বাহিনী। এবং তারপরেই কিন্তু প্রদীপ দাসের বিরুদ্ধে যেটা অভিযোগ উঠে এসছে সেও কিন্তু রীতিমতো চড়া হয় এবং তারপরেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। এবং তখনই কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা যারা ছিলেন এবং সাধারণ বেশ কিছু মানুষজন এই প্রদীপ দাসকে কেন এইভাবে ধরা হলো, কেন ভোট থেকে বার করে দেওয়া হলো, সেই নিয়েই কিন্তু রীতিমতো উত্তেজনা ছড়ায় এবং দীর্ঘক্ষণ ভোট প্রক্রিয়া বন্ধ থাকে। কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে যেভাবে গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয় এবং সেখানকার ক্যানিং পশ্চিমের যিনি প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের পরেশরাম দাস, তিনি যান, তিনি যাওয়ার পরে গোটা বিষয়টির উপরে মধ্যস্থতা করেন, মাইকিং করে সাধারণ মানুষকে এবং দলীয় কর্মীদের শান্ত করার প্রচেষ্টা তিনি চালান এবং পরবর্তী ক্ষেত্রে দীর্ঘক্ষণ প্রায় ভোট
প্রক্রিয়া বন্ধ থাকার পর অবশেষে এখন ভোট প্রক্রিয়া শুরু হয়েছে। ভোট প্রক্রিয়া আবারও স্বাভাবিক পর্যায়ে চলছে ঠিকই, কিন্তু কি কারণে প্রদীপ দাসের সঙ্গে এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বাদানুবাদ হলো সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই কিন্তু প্রশাসন সূত্রে খবর। হিন্দল, তোমার কাছে আবার আসবো, তুমি আমাদের সঙ্গে থাকো। আইনত ব্যবস্থা আছে আমরা নেব। আমি অনুরোধ করছি এখন আপনি খালি করে দিই, তার বিরুদ্ধে আমরা করবো। যারা যারা ভোট বাকি তারা ভোটটা দেবে। ক্যানিং পশ্চিম কেন্দ্রের এই 112 নম্বর বুথের সামনে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে সেই ছবি আপনাদের সামনে রেখেছি। তৃণমূলের কি বক্তব্য রাখবো আপনাদের সামনে। মাতলাওয়ান গ্রাম পঞ্চায়েতের আন্ডারে গান্ধী কলোনি যে বুথ কেন্দ্র আছে সেই এলাকার উপপ্রধান, পঞ্চায়েতের রানিং উপপ্রধান, তার বাড়িতে গত পরশুদিন সিআরপিএফ গিয়ে বিরাট তাণ্ডব চালিয়েছে বিনা অন্যায়, বলে যে কমপ্লেন আছে। আজকের ভোট হচ্ছে, সেই প্রদীপ দাস এজেন্ট হিসাবে দীর্ঘ 4 ঘন্টা ঘরের ভিতরে বসে পিসফুলি ভোট হচ্ছে এবং ওখানে সিসিটিভিও আছে, আপনারা দেখতে পারেন। হঠাৎ করে সিআরপিএফ বাইরে যারা ডিউটিতে ছিল তারা ঘরের ভিতরে ঢুকে প্রদীপ দাসের কলার ধরে টেনে বলছে তোমার বিরুদ্ধে কমপ্লেন আছে বলে বেধড়ক মাল লাঠি চার্জ অবস্থায় তাকে ছুটিয়ে মেরেছে। একটা জনপ্রতিনিধি, একটা দলের উপপ্রধান, একটা এজেন্ট, তাকে মারধর করে আর বলছে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বদি পাঠিয়েছে, বিজেপি সরকার যা বলবে আমরা তাই শুনবো, তোমাদের মারতে বলেছে আমরা মারবো। তৃণমূলের বুথ এজেন্টকে মারধরের অভিযোগ, বুথে ঢুকে তৃণমূলের এজেন্টকে হেনস্থায় অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। প্রতিবাদে বুথের সামনে আপনারা দেখছেন জয় বাংলা স্লোগান তুলে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলের বক্তব্য প্রদীপ দাস তৃণমূলের বুথ এজেন্ট, তাকে কলার ধরে টেনে এনে মারধর করে কেন্দ্রীয় বাহিনী। পাল্টা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন প্রদীপ দাস, এমন অভিযোগও সামনে আসছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।